আজকে খবর নেন কক্সবাজার সহ বিভিন্ন হোটেলগুলোতে মানে জায়গা নাই, নারী পুরুষদের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করা হয়েছে। যুবকেরা, যে সমস্ত যুবকেরা মানে ইসলামের বিধান তো আসলে সবাই জানে না, জানতে পারে নাই, যা একটু শিখেছে ধর্মীয় বই পুস্তক পড়ে আর মাদ্রাসায় পড়ালেখা করে, কিন্তু স্কুলগুলোতে কলেজগুলোতে কি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আছে? কথা বলেন আছে? নাই। এজন্য স্কুল কলেজে যারা পড়ে এই যুবক ভাইরা তো পর্দা বোঝে না, দিন বোঝে না, ইসলাম ভালোভাবে বোঝে না, এগুলো মানে ফরজ বিধান কোনগুলো যে মানতেই হবে যেগুলো, এগুলো বোঝে না। যার কারণে পর্দার বিধান বোঝার না কারণে, বুঝতে না পারার কারণে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক একজনের গার্লফ্রেন্ডের অভাব থাকে না। কথা বলেন ঠিক কি? প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে ইসলামের বিধান না জানার কারণে। এবং কত আশায় বুক বাঁধতেছে, প্রেমিকাকে নিয়ে স্বপ্ন দেখছে, প্রেম করছে, ভালোবাসা করছে, ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, একটা সময় বিয়ে করবে, সংসার করবে, বুকে স্বপ্ন বাঁধছে। এরকম যুবক আছে না নাই সমাজে? এই যে ইসলামের এই বিধানগুলো, এটা যে অন্যায়, এটা যে অবৈধ, এটা যে হারাম, এটা জানতে না পারার কারণে এই অন্যায়গুলোতে জড়িয়ে যাচ্ছে। যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। যুবক স্বপ্ন দেখে দেখে একটা সময় যখন প্রেমিকা তারে ছেঁকা দিয়ে চলে যায়, জীবনটাকে সে বরবাদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সে আয়োজন চলছে। আল্লাহ পাক এর থেকে জাতিকে হেফাজত করেন বলছে আমিন। 31 নাই, 30 মানে 30, ফার্স্ট মানে প্রথম, তাহলে 30 আর একে কত হয়? মানে 31-এর রাত। এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে থেকে এই জিনিসটা চালু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং ওই সময় যে একজন শাসক ছিল তার নাম হচ্ছে জানুস। কি নাম বলেন তো? জানুস। এবং একটা সময় যখন তার ইন্তেকাল হয়ে যায়, মানুষরা মনে করত যে সে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব বলতে পারে, এটা ধারণা ছিল। এরকম যখন মানুষের মধ্যে ধারণা কাজ করলো, একটা সময় তার ইন্তেকালের পর পরবর্তী প্রজন্ম তার মূর্তি তৈরি করলো এবং মাথা দেওয়া হলো 2টা। কয়টা বলেন? সামনের দিকেও মাথা, পিছনের দিকেও মাথা। মানুষেরা এই মূর্তি দেখে মনে করলো, বাহ, তাহলে আমাদের জানুস মনে হয় এরকমই ছিল, তাহলে তো তিনি সব কিছু বুঝতে পারবেনি, সব কিছু জানবেনি, তার মাথাই তো 2 দিক করা। এইভাবে তার পূজা অর্চনা শুরু করা হলো, তাকে সিজদা দেওয়া শুরু করলো। এইভাবে করে আস্তে আস্তে পর্যায়ক্রমে শুরু হলো। এই জানুস থেকেই কিন্তু জানুয়ারি শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? মানে লম্বা ঘটনা আমি বলবো না, কারণ অন্য আলোচনা আছে, যেহেতু আজকে এই রজনী, এজন্য একটু বলতেছি। এখন সেখান থেকে শুরু হয়েছে 1752 সালে ইংরেজরা যখন শাসন করে এই ভূখণ্ড সহ। ওই ইংরেজরা 1752 সালে এই মানে উপমহাদেশে এটাকে আমদানি করে। তখন থেকে আস্তে আস্তে শুরু হয় এই 31st নাইট। এই রকম যখন ইংরেজি নববর্ষ শুরু হয়, মানে বছরের শেষের রজনী, রাত 12টা পার হলেই দেখবেন কিছু যুবক আছে হ্যাপি নিউ ইয়ার মেসেজ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যুবক ভাইরা ঠিক কিনা? যুবক কারা আছে? এই প্রেম করো কারা? দেখি হাত তোলো তো। আছে অনেকে, আমি জানি তো, কিন্তু হাত তুলবে না। ঠিক আছে, তবে আমি মনে করি আজকের এই গ্রামের মানুষ আপনারা অনেক সওয়াবের কাজ করেছেন। এই বছরের এই দিনে যে আপনারা কোরআনের বাগান সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যুবকেরা আজকে গান বাজনার আয়োজন করেছে অনেক জায়গায়, খোঁজ নিয়ে দেখেন আমার বন্ধুগণ। তার এই যে বিভিন্ন বিধান, কোনটা অন্যায় কোনটা পাপ, এগুলো যদি বুঝতো যুব সমাজ, তাহলে বলুন তো এত অন্যায় কি তারা করতো?